আসসালামু আলাইকুম। আপনাদের সাথে গাইজ একটা মজার ঘটনা আজকে শেয়ার করবো। মজার না, এটা দুঃখ বটে। তো দেখেন আমার যে কাজের সাইট, এই যে এইটা হইলো কাজের সাইট। তো এখানে আমরা কাজ করতেছি আজকে 1 মাস যাবত। শুধু এই জায়গাটাতে এখানে মূলত বিসি ফাসাং করা আছে। এনে আমরা বিসি ফাসাং করে তারপরে এখানে ওভার ব্রিজ হইব। তো বিশেষ যে কারণে ভিডিওটা করতেছি, এই যে এই সি ফাইলগুলো হইলে একটা 12 মিটার লম্বা এক একটা সি ফাইল। এখানে 12 মিটার লম্বা হইলে এই যে এটার ভিতরে কাজটা হইলো এখান থেকে মাটি সরাইতে হইব 6 মিটার। তো সি ফাইলটা, এই যে সি ফাইলটা, এটা আরও 6 মিটার মাটির নিচে আছে। তো মালয়েশিয়ার এই অধিকাংশ জায়গার মধ্যে এই যে মাটিগুলা দেখতেছেন লুম্পুর মাটি, মানে কাদা মাটি বেশি। 6 মিটার নিচের থেকেও এই যে সি ফাইলগুলা সইরে আসতেছে। এই যে দেখেন, কাজ করার মতো না। এই যে আইবিএম, এগুলাকে বলা হয় 200-400 আইবিএম। এই 400 আইবিএমও বাঁকা হয়ে যাইতেছে গা, মাটির এত চাপ। এই সি ফাইলগুলো একটা 12 মিটার, 6 মিটার নিচে গর্তের ভিতরে আছে। তারপরও নিচ দিয়ে দেখেন কীভাবে আইলা গেছে গা, নিচ দিয়া সইরে আইতাছে মাটির চাপ। এই মাটির চাপের কারণে আজকে 1 সপ্তাহ আমরা কাজ বন্ধ, বৃষ্টি। তো খুবই ডেঞ্জারাস কাজ। এই যে আমরা ওয়েল্ডিং করি, এই যে ওয়েল্ডিংটা আবার সুইটা জায়গা, এই জায়গাটা মনে 2বার ওয়েল্ডিং করা হয়েছে। একটা জায়গা 2-3বার করে ওয়েল্ডিং করছে। এই যে দেখছেন কীভাবে আইবিএম বাগছে। তো মালয়েশিয়ার মধ্যে এইরকম যে কাজগুলা খুবই ডেঞ্জার এবং রিস্ক। তো সব মিলে কাজগুলা খুব সাবধানে কেয়ারফুলভাবে করা লাগে। আর খুব রিস্কের মধ্যে আছি, জানি না বৃষ্টি কবে থামবো। এই পানি এখান থেকে শেষ করা লাগবো, শেষ করে তারপরে আবার কাজ করতে হইব। অনেক রিস্কের কাজ। মালয়েশিয়াতে যারা কনস্ট্রাকশন কাজ করেন, এরকম কাজ করার আগে খুব ভালোভাবে দেখে নেবেন যে কোন দিক দিয়ে অ্যাক্সিডেন্ট হইতে পারে, বা মাটি ঠিক আছে কিনা, বা দুর্ঘটনা ঘটতে পারে কিনা। বিশেষ করে এইগুলা দেখা লাগে।